যে কোনো শাক খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আজ আমি নিয়ে এসেছি পাট শাকের রেসিপি। পাট শাক প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর লিভারের পক্ষেও ভীষণ উপকারী। এটি আমি আগেও একটি ভিডিওতে বলেছি। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি পাট শাকের বড়া। দুরকমভাবে আমি এই রেসিপিটি দেখাবো। আপনারা অনেকেই এখন পাট শাক বিভিন্ন রকম রেসিপি করে খাচ্ছেন। আমার আজকের রেসিপির সঙ্গে সম্পূর্ণ থেকে দেখে নিন আমি কীভাবে করছি পাট শাকের বড়া। এর জন্যে আমি নিয়েছি পাট শাকের পাতা, আস্ত পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে প্রথমে নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি নিতে হবে। এইভাবে পাট শাকের বড়া করে খেয়ে দেখবেন, ভীষণ মচমচে হয় আর খুব বেশি তেল লাগে না। আমি অল্প তেলেই করার চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে থেকে দেখুন কিভাবে করি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 4 চামচ আর বেসন নিলাম বড় চা চামচের 2 চামচ। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনাদের আপত্তি থাকলে এটা স্কিপ করে যাবেন, আমি একটু দিয়েছি সামান্য রঙের জন্যে। আর দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সামান্য পোস্ত দিয়ে দিলাম। এরকম ঝুরা পোস্ত দিলে এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আন্দাজ করে দেবেন যাতে বেশি পাতলা না হয়ে যায়। এবার খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসনটা। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু দিইনি, চালের গুঁড়ি বা অন্য কিছু দিইনি, কিন্তু ভীষণ মচমচে হয়। আপনারা আমার প্রতিটি টিপস ফলো করে এইভাবে বড়াটা ভেজে দেখবেন, দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি খুব অল্প তেলেই ভাজাটা করার চেষ্টা করব, কিন্তু খেতে দুর্দান্ত হবে এবং প্রচণ্ড মচমচে হবে। আপনারা খেয়াল করে দেখবেন আমি কীভাবে করছি। এবার আমি এখানে 2টো পাতা একসঙ্গে নিয়ে নিলাম, এইভাবে নিয়েছি পাতাটা দেখুন। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে, বেশিক্ষণ চুবানোর দরকার নেই, চুবিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখবেন না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে দিতে হবে পুরো পাতাটাকে, এইভাবে লম্বা করে দিয়ে বেসনটা দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। আবারও সেই একই প্রসেসে আমি আর একটা পাতা নিয়ে নিলাম। 2টো পাতা আমি একসাথে করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে 3টে 4টে করেও পাতা একসঙ্গে নিতে পারেন। এইভাবে লম্বা করে আবার দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে। দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ভাজছি। কতটা তেল দিয়েছি আপনারা দেখলেন, খুব অল্প তেলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাচ্ছে আর ভীষণ মচমচে হবে এইভাবে করলে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ভাজবেন। ভাজাটা আমার হয়ে এসেছে, এবার তুলে নেব। দেখুন 2টো দিকেই খুব সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে লাল করে একটু সময় নিয়ে আমি ভাজছি। আবারও আমি দিয়ে দিয়েছি একই প্রসেসে, এইভাবে এগুলো ভেজে নিলাম। দেখুন কি সুন্দর মচমচে লাল হয়েছে আর দুর্দান্ত খেতে। এইভাবে করে খেলে তেলটাও কম লাগবে আর খেতেও দুর্দান্ত হবে। আমার লম্বা করে ভাজাটা হয়ে গেছে। এবার বেসনের ব্যাটার যেটুকু বাকি ছিল তার মধ্যে আমি আরও অল্প কিছু পাট শাক কুচিয়ে নিয়েছি। এইভাবে কুচিয়ে নিয়েও এইভাবে আমি বড়া করব। দেখুন এইভাবে দিয়ে দিলাম। ওই ব্যাটারটার মধ্যে দিয়েছি আমি, আর এক্সট্রা কোনো ব্যাটার ওর মধ্যে নিইনি। যেটুকু বাকি ছিল সেটুকুর মধ্যেই আমি পরের পাতাগুলো কুচিয়ে এইভাবে ভাজব। 2 রকম পদ্ধতিতে আপনাদের পাট শাকের বড়া আমি দেখিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না বা আমি কিভাবে করেছি সেই জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারা এভাবে যদি না করে খেয়ে থাকেন, করে খেয়ে দেখবেন। এখন পাট শাক বাজারে প্রচুর। পাট শাকের বিভিন্ন রেসিপি খাওয়াই ভীষণ ভালো, ভীষণ উপকারী। আর আমি আজকে বড়াটা বানালাম।
দেখুন একটা দিক হয়ে যাওয়ার পরে আবার উল্টে দিচ্ছি। এই বড়াগুলোও কিন্তু আমি একদমই অল্প তেলে ভাজছি, খুব কম তেলেই হয়ে যাচ্ছে বড়াগুলো। আর পাট শাকের বড়ার কিন্তু দুর্দান্ত স্বাদ। এই সময় এত পাট শাক বাজারে, বড়া করে না খেলে কি হয়, পাট শাক এর বড়া কিন্তু দারুণ স্বাদ। যারা খেয়েছেন তারা সবাই জানেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন একদম ঠিকঠাক ভাজা হয়েছে, উপর পুরো দুটো দিকই খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতখানি মচমচে হয়েছে, আর ভীষণ মচমচে হয়েছে। ডাল ভাতের সাথে এত ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। দুপুরের খাওয়া এরকম পাট শাকের বড়া থাকলে সত্যি জমে যাবে। সবাই খুব আনন্দ করে খাবে, যারা খায় না তারাও চেয়ে খাবে। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।